গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। বন্ধুরা ঘর থেকে বেরিয়ে গেছি আর 9:35 বাজে। আজকে আবার একটু লেট করছে কারণ আজকে শনিবার। আর বেরিয়ে গেলাম না আগেও, আমার একটা ফোন এসে ফোনে 10টার সময় গিয়া তারা লইতাম, তারা টিপ মাতাম গঙ্গাপাড়ার থেকে কেবি পর্যন্ত যেতাম, ঠিক আছে। ওই কারণে একটু লেট করে বেরিয়েছি। চলো এখন গাড়ি বাইর করার জায়গা, গাড়িটা বাইর করলে ফাইনালি বন্ধুরা গাড়ি বাইর করে নিয়েছি। বাইর করিয়া এখন যে আর কি আমি গঙ্গাপাড়া যেটা বলতাম তোমরা টিপ আছে, ওই টিপটা আনা, ঠিক আছে। কেন্দ্রীয় বিদ্যালয়ে যেত। তোমরা ক্লাসে রিকোয়েস্ট থাকো যে ভিডিও অখন পারো অখন বলতে পারো মধ্যে, আর লাস্টের দিকে বলো ভিডিওটারে পুরো মতো দেখিও আর ভিডিওটা বেজান শেয়ার করো, ঠিক আছে, যাতে সবার কাছে বুঝতে পারে। আর আমার ইউটিউবে বিচারি বাঙালিরা সাবস্ক্রাইব করা বন্ধুরা বলছো না, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও লাইক করা বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু 100% করবে। এরপরে শেয়ার করো, বেজান শেয়ার করে সবের কাছে দেখতে হইব, সবাই দেখতে পারবো। আর ভিডিওটা পুরো মতো দেখিও, কারণ বহুত বালা জিনিস দেখাইমো আমি, বই যাবো বই না। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার ইন্টারেস্টিং এমন এমন জায়গা থাকে যেটা মানে বহুত বেশি মানুষ দেখতে পায়, এরকম দেখতে পারতাম, ঠিক আছে। তো বন্ধুরা গঙ্গাপাড়ার থেকে বলদিদারে লিয়ে আইছি, তারা আমার গাড়ির পিছে গোয়াত দেখছো, তারা লিয়ে আইছি। তার এখন যে মুখে আমি তারাপুর কেন্দ্রের সামনে এই তো ভিতরে কেন্দ্রীয় বিদ্যালয়। আজকে প্রথমবার আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের গেট পর্যন্ত জানাইছি, কিন্তু ভিতরে ঢুকছি না। আজকে প্রথমবার আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিতরে ঢুকে দেখে আইছি, রুম একদম উপরে তলাতে উঠিয়ে দেখে আইছি। তো চলো বন্ধুরা এখন আবার জায়গায় আমরা গঙ্গাপাড়ায় তারা নিয়ে দিলাই। চলো তো ফাইনালি বন্ধুরা এখন আই গেছি আমি আবার সরকার বিজয়ের ত্রিপুনিয়া গঙ্গাপাড়া। তারপরে আমি আমার টিপ মারা তৈরি করি, 11টা বাজে গেছে ভাই। বন্ধুরা বর্তমানে আমি সেন্ট্রাল রোড আছি, তারা নিয়ে চাললাম গঙ্গাপাড়া। তারপরে বন্ধুরা আমার ইন্ডিকেটার প্রবলেম হয়ে গেছে, ইন্ডিকেটারটা ঠিক করলাম, নিজে ঠিক করেছি। এখন বর্তমানে আমি বাউল পয়েন্টে আছি। বাউল পয়েন্ট থেকে যেমন অম্বিকাপট্টি পর্যন্ত প্যাসেঞ্জার হয়েছে, একজন নাহাটা একজন অম্বিকাপট্টি। আর কোনো প্যাসেঞ্জার পেলাম না, তখন দেখি আস্তে আস্তে যখন তখন প্যাসেঞ্জার পাওয়া যায়। তো বন্ধুরা বর্তমানে আমি হসপিটাল রোড আই গেছি, আর বাউল পয়েন্ট থেকে আস্তে আস্তে বাড়তে হসপিটাল রোড আই গেছি, কারণ আর জাম বেজান জাম, আর রাস্তাও খারাপ, ভাঙ্গা টুঙ্গা রাস্তা ভাই। তখন পাইছি একজন মেহেরপুরের আর একজন রাঙ্গেরখাড়ির, ক্যাপিটাল থেকে করেছেন একজন অম্বিকাপট্টি, একজন নাহাটা পয়েন্ট করেছেন মেহেরপুর। শুক্রবার দিন টাউনের মধ্যে বহুত বেশি জাম বন্ধুরা দেখতে পারবে। আমি হাইলাকান্দি রোডে গেছি রাঙ্গেরখাড়ি, আমি যাই এখন ফ্লাওয়ার মিলে কিনারে মেহেরপুর। আর আমার ঠিক উল্টা দিকে দেখায় রাইট সাইডে প্রচুর জাম গাড়ির, আওয়ার সময় তো প্রচুর জাম হতে লাগবে, জামের মুখোমুখি করতে লাগবে। চলো যাই, আর প্যাসেঞ্জার নাই তো একজন লইও মেহেরপুর যে মানে পুরো মতো লস পাইছি আমি। আমি মেহেরপুর আই গেছি, আর ক্যাপিটাল থেকে মেহেরপুর আইতে 60জন প্যাসেঞ্জার পাইছি, তাও 10 টিকি 2জন, আর 20 টিকি একজন 30 টিকি, মানে বহুত খারাপ বাজার গেছে। মেহেরপুর আইতে যত টাকা পাওয়ার অত টাকা পাইছি না, তার অর্ধেক পাইছি না, অর্ধেকও পাইছি না। তো বুঝতে পারে কতটুকু খারাপ সিচুয়েশন, কতটুকু খারাপ বাজার। যখন আমি আবার ক্যাপিটালের দিকে যাই আর কি, তখন এই ক্যাপিটাল দিকে তখন প্যাসেঞ্জার পাই। আইতে সময় তো সুলাগাই আইছি, যেতে সময় আমি রাঙ্গাখাড়ি একটা গলির ভিতরে আছি, বেশি ভিতরে না, তোমরা দেখতে পারো রাস্তা দেখা যান। মেহেরপুর থেকে আইতে কাটাল পয়েন্ট থেকে সোনাই রোড সেকেন্ড লিঙ্গে 3 নম্বর গলি, এবার 3 নম্বর গলি বেরিয়েছি, বেরিয়া 1 নম্বর গলি দিয়েছি টিপ রিজার্ভটা। এবার এখন আইতে এখানে একটা টিপ পেয়েছি, ওখানে যাবো সোনাই রোড। এরকম করে যদি পেতে পারতে ভালো না। বন্ধুরা গেছি আমি সোনাই রোড নাগারিল্লা সিয়ার টায়ারের আগের গলিত, এখানে কুরিয়ার আছে, এখানে নামাইলার। এরপরে আমি যাওয়ার চেষ্টা করবো ক্যাপিটাল। গাড়ি থেকে মালতি নামাই দিয়েছি, আর এখন যাই আর গিয়া তখন আমি জমি আবার ক্যাপিটাল যেতে গেলে আমার রাইট থেকে দিকে লাগবো, গাড়ি ঘোড়া দেখিয়া রাস্তা পার করতে লাগবো, বাইক লাইন নালা লাইন এগুলো যে তারা ইমার্জেন্সি লাগি যায়, তারা কার আগে খেয়ে দিত গিয়া গাড়ি একটা গলি থেকে বেরিয়ে নিই, কাটতো নিতে দেখা দেখি সিস্টেম নাই, তারা আগে দিত গিয়া তারা একটা দিলে। তো চলো বন্ধুরা এখন যাই গিয়ে আমি আমার ঘরে বহুত বেশি পেট্রোল কোথাও লাগে গেছে যেমন জমিকে ক্যাপিটাল। তো বন্ধুরা ফাইনালি আইতে শিলংপুরটি হয়ে গেছে। বাপরে শিলংপুরটি আইতে আইস পাইছি, মোটামুটি পেয়ে যতটুকু পাওয়ার গ্রুপ পাইছি না, তারপরে মোটামুটি পেয়ে আইছি। তখন ক্যাপিটাল যাওয়ার লাগে ঘুরতে লাগবো, আর একজন আছে আমার গাড়ি, তখন তো গাড়ি খালি একজনই প্যাসেঞ্জার আছে, তাহলে নামাই দিলে অন্নপূর্ণা ঘাটের ব্রিজের মুখ ক্যাপিটাল। আমি ট্রাঙ্ক রোড আছি, ইসলাম গিয়ে রংপুর, তারপর ট্রাঙ্ক রোড আবার ঘুরিয়ে আইছি, কারণ আমার পার্স পড়ে গেছে। আমি এখন সোনাই রোড থেকে আসলাম, এই রোডেই আসলাম। যদি তোমরা কেউ ফায়া থাকো তো ভাই আমার একটু কন্ট্যাক্ট করো, বা 7002562782 আমার নাম্বার, কন্ট্যাক্ট করো। বন্ধুরা পুরা শিলচর আমি রাঙ্গারখাড়ি গেছি, রাঙ্গারখাড়ি থেকে যেদিকে আমি আইবার সময় আইছি, যখন পার্স আর ছিল তখন আমি যখন যেদিকে আইবার সময় আইছি এই রোডে গেছি, ঠিক আছে। তারপরে যেদিকে আমি যে জায়গায় গেছি সব জায়গায় আমি ঘুরে গেছি। আমি 2-3 জন ট্রাফিক পুলিশরাও কইছি, তারা আমার বহুত ভালো করে চিনে।
ঠিক আছে। পার্সের ভিতরে ব্রাউন কালারের পার্স 800 টাকা, আর 800 না 790 টাকার মতো আসলো। আর লাইসেন্স আসলো, দেখাও কা লাগে না, লাইসেন্সটা যদি ফাইলাই দেবো তো ওই ফাইলাইছি। বহুত দুঃখ লাগে, বহুত খারাপ লাগে, সারাদিন কষ্ট করিয়া, অত কষ্ট করিয়া তোমরা দেখতে পারো কতক্ষণ কোন জায়গায় যাই, কতটুকু কষ্ট করিয়া টাকা ইনকাম করতে লাগে। আর 1 টাকা 800 টাকা নাই, খাইলেও কইলাম না যে মনে শান্তি আমরা খাইছি তো না। ওই 2:30টার সময় গড়াই যেতে আসলাম, 4টা বাজে গেছে। চলো কিচ্ছু করার নাই, যদি বালা মানুষের হাতে লাগিয়ে টাকাতে দিব, আর নাইলে তো ফার্ম। যাই উঠি, স্নান টান করি। গুড ইভিনিং বন্ধুরা। বাইরে গেছি ঘর থেকে, কোনো সিগন্যাল পাইছি না, পার্সও পাইছি না। কিতা করমু, অত বেশি মন খারাপ করিয়া রাখলে তো আমার কেউ পার্স আনিয়া দিত না, যেটা হয়ে গেছে এটাই ভাবি। আমার প্যাকেট থেকে টাকা পড়ছে, যে পাইছে তার আমার থেকেও বেশি দরকার আসলো। বা এই টাকাগুলা যদি পাইও তাকে যে বালা কাজে লাগাইও, খারাপ হইতো না তোমরা কেউ লোকে যে পাইছো, তার লগে কোনো খারাপ হইতো না, ভালো হইব। বালা কাজে লাগিয়ে পাইছে, আর খুব বেশি দরকার আসতো, যে কারণে পাই গেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বেরিয়ে গেছি ঘর থেকে। আর এখন আছি ব্রিজের উপরে, 6:22 বাজে। 4টা বই 2:30টার সময় আইবার কথা, আর কই 4:30 4:30 ঢুকছি, 4:15 করে ঢুকছি। চলো কোনো ব্যাপার না, ওখান থেকে কী তা করা যায়। তো বন্ধুরা তোমরা দেখলা যে আমি বর্তমানে শিলংপট্টি লাস্ট পয়েন্ট টার্নিং লইছি, মানে পার্ক রোড গিয়ে ঢুকিয়ার। তো বন্ধুরা আমি একটা ভুল হয়ে নিছি, তোমরা জানো যে আমার লাইসেন্স আসছে। এই টেনশনে আমার একটা ফোন আসছিলো বাক্কা আগে, তারা একটা দোকান থেকে একটা মাল নিয়ে দিতাম একজনের বাড়ি, এই দোকানও গ্রিনজাবান্দার থেকে মাল নিয়ে তার দোকানে দিতাম, বুঝলো না, আরেকজন ভাড়ারই ছেলে। তো বন্ধুরা ডিপ্রেশনে আই গেছি। আর এদিকে গ্রিনজাবান্ডা বন্ধ করে লাগছে, আমার ফোন করছে, আমি ফোন করে জিজ্ঞাসি কত সময় আসো, তাড়াতাড়ি যাবার লেগে কইছে। আমি ওই তাড়াতাড়ি ছুটে খালি দৌড়াই আর প্যাসেঞ্জার লই আন না, আর বহুত বড় ডিপ্রেশন হয়ে গেছে। তো বন্ধুরা এখন বর্তমানে আমি ক্লাব রোড আছি, ফ্যাশন সিটির ঠিক উল্টা দিকে রাস্তা। মনটা একটু হালকা লাগে, পাইছি না লাইসেন্স, পার্স পাইছি না, তারপরেও মানুষের লোক একটু কথাবার্তা বলে একটু মন হালকা হয়। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ির মধ্যে আধা ঘন্টা 34 মিনিট 32-33 মিনিটের ভিতরে আমি রাঙ্গারখাড়ির থেকে ন্যাশনাল হাইওয়ে গেছি, গিয়ে আবার ক্যাপিটাল আই গেছি। ক্যাপিটাল না, একদম রংপুর গেছি গিয়া 32-33 মিনিট। তোলা পয়েন্ট না, গোল্ডি শপিং মল পর্যন্ত আইলাম, একজন প্যাসেঞ্জার পাইলাম না, রাস্তা পাইলাম তো একজন লই উঠাইলে পরে আরেকজনও লইয়া যেতে লাগবো, সে কারণে আমি লইছি না, কেন ইয়া দাঁড়াইলাম। সেখান থেকে 2-3জন পাইলে লইয়া কিনবে, রোটেশনও কাটি যাবো। চলো এখন দিকে কত সুন্দর পাই গেলাম প্যাসেঞ্জার গোল্ডি শপিং মল থেকে কাঁচার কলেজ পর্যন্ত একজনকে, এখানে রিজার্ভ উঠেছি। যখন বর্তমানে দেখতে পাঠায় ফুডের ছোটো দোকানগুলো সারিয়ে যায়, মানে আমি শিলংপট্টি আছি, এখানে নামায় দিব কাঁচার কলেজের সামনে নামায় দিয়া, তারপরে আবার ঘোরার চেষ্টা করবো, দেখে রাস্তা নিয়ে আরও পাওয়া যায়। ভাই ক্যাপিটালের অবস্থা খুব বেশি শোচনীয়, খুব খারাপ অবস্থা। গাড়ি একবারে বাম দিকে আইয়া লাগে, ডাইন দিকে আইয়া লাগে যা, দেখতে পাঠায় কত বড় গাতাটা। বন্ধুরা এখন দেখাইছি তোমরা সিটি হেলথ কেয়ারের সামনাটা, তখন দেখলি পাই জুডিওর টিকুলটা দিকে একটু মাটি ফালাইয়া কয়েকদিনের লাগে এটা বালা বানাইছিল, তখন আবার খুব বেশি রিক্সি হয়ে গেছে, খুব বেশি রিক্সি, যে কোনো সময় যে কোনো গাড়ি পাল্টি মারতে পারে, তোমরা দেখাই দাঁড়াও। আমরা যে কারণে এদিকে অতক্ষণ লাগিয়ে দিতে লাগে, দেখতে পাঠায় কত বড় কাটাটা। এগুলা পারমানেন্ট সলিউশন করে না, খালি কেউ নেতা মন্ত্রী আইলে ভালো কথা। তো বন্ধুরা রাঙ্গারঘাট থেকে আইলাম, রাঙ্গারঘাট থেকে আইয়া ঢুকে গেছি রাধা মাধব রোডে ঢুকে গেছি, যদি সুযোগী শোরুম আছে সেদিকে ঢুকিয়া পানপট্টি লইয়া গোপালগঞ্জ হয়ে গিয়ে বেরিবার চেষ্টা করবো। আর যে রাস্তা মধ্যে প্যাসেঞ্জার পাইতে ভালো কথা, লাগেন না প্যাসেঞ্জার পাইলে, তারপর যাই দেখি কি তা হয়। তো বন্ধুরা গোলদিঘি শপিং মলের কিনারে আইলাম, আর পুরোপুরি অন্ধকার ভাব, মানে 10টা বাজার মাত্র 2 মিনিট বাকি, 2 মিনিট পরে এই শাটার নামে যাব। আমরা এখনও বোয়াতে কেন 2-3টা গাড়ি প্যাসেঞ্জারের অপেক্ষা করি। আর তো বন্ধুরা এখন আমি আবার আজকে কেন্দ্রীয় বিদ্যালয়ে আইছি। প্রথম আমার বনি করছিলাম কেন্দ্রীয় বিদ্যালয়ে দিয়া, আবার কেন্দ্রীয় বিদ্যালয়ে দিয়া বনির লাস্ট বনি। আর বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয়ে আইছি, তখন আবার প্রবলেম হয়েছে,
আমার পরে জানিগঞ্জের একটা ভাই জানিগঞ্জ যেতে তার স্কুটি নষ্ট হয়ে গেছে, তা আমার পিছিয়ে তার স্কুটি বান্ধা, তো পরে দিকে পারলে দেখাই মতো করে ধরো স্কুটি আমি টানিয়ে লইয়া যাই। আর তো বন্ধুরা আনিয়ে দিলাম তারা জানিগঞ্জ JBL এর বিল্ডিংও তারা এখানতে থাকে। তখন আমি আবার রিটার্ন হয়ে গেছি, জানিগঞ্জ আছি, রিটার্ন হয়ে গেছি রংপুরের দিকে, সদরঘাট ব্রিজের নিচের দিকে উঠবো। দেখি ব্রিজের নিচের দিকে উঠলাম, ব্রিজের টার্নিং লইয়া বিবেকানন্দ স্টেশন টার্নিং লইয়া যাই, টার্নিং লইয়া দিয়ে এখন পেছনে পাইলে পাইতে পারি আর নাও পাইতে পারি, কোনো গ্যারেন্টি করে আই গেছি। আর আজকের কিছু যদি কইতাম আজকের দিনটা কীরকম গেছে, তাইলে দিনটা তো সকালেও মোটামুটি ভালো গেছে, বিকালেও ঠিকঠাকই গেছে, খারাপ গেছে না, কিন্তু মিডিলে একটা আমার লগে বহুত বড় কাণ্ড ঘটে গেছে। তোমরা যেটা জানো আমার মানি ব্যাগ রাস্তা পড়ে গেছে, কোন জায়গায় পড়ছে জানি না, সোনাই রোড, ডাঙ্গেরখাড়ি, ক্যাপিটাল অথবা ব্রিজের উপরে কোন জায়গায় পড়ছে জানি না। মনটা কেন খারাপ হয়ে যায়। 800 টাকার ভিতরে আসলো, কত টাকা ইনকাম করতে, 800 টাকা ইনকাম করতে সারাটা দিন কষ্ট করি, রোদ বৃষ্টি তুফান, চলো তারপরে কোনো কিছু না, যে পাইছে তার আমার থেকেও বেশি দরকার আসলো। আর এটাই ওই মনে মনে একটাই আশা রাখি যে এই টাকা দিয়া মদ বিড়ি সিগারেট গাঞ্জা যাতে কিছু না খায়, ঠিক আছে, আর বালা কাজে লাগুক। আজকে লাগে কি তোমরা সবাই ধন্যবাদ জানাই যে আমার ইউটিউব চ্যানেল, ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা পুরো মতো দেখছো তোমরা। আর আমার ইউটিউব চ্যানেল শিলচরে বাঙালিরা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার অনুরোধ রইল। আর ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই পায়, আর কেউ যদি আমার মানি ব্যাগ পাইয়া থাকে কমসে কম লাইসেন্সটা নিয়ে দেয়। আর আজকে লেগে কি আর কিছু করার নাই। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবে।